মিডিল ক্লাসের সুখের সংজ্ঞায় দুইটা উপাদান থাকে, ভাঙ্গাচুরা হলেও একটা গাড়ি, ছোটোখাটো হলেও একটা নিজের বাড়ি। কিন্তু বছরের পর বছর পার হয়ে গেলেও মিডিল ক্লাসের চাকরির বেতন বাড়ে না, বাড়ি গাড়ি কোনোটাই কিনতে পারে না। শেষমেশ আর কিছু না পেয়ে ছেলেমেয়ের মানুষ করার মাঝে নিজের সফলতা খুঁজে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে 3 বছরের বাচ্চাটা 1 বস্তা বই, কোচিং আর ভালো স্কুলের ভর্তির টেনশনে নিঃশ্বাস নেওয়ারও সময় পায় না। তাই তার বাবা অফিস থেকে ফিরে আসলে ছুটে এসে জড়িয়ে ধরে না, দয়া করে আপনার স্বপ্ন, আপনার বউয়ের ইচ্ছা আর পাশের বাড়ি ভাবির ছেলের চাইতে বড় কিছু হওয়ার প্রেশার কুকারে 2 দিনই আপনার সন্তানকে সিদ্ধ করে ফেলবেন না। জীবনে বড় কিছু হতে চাইলে ভালো স্কুলে চান্স পেতে হবে, জিপিএ ভালো হতে হবে এমনটাও ভাববেন না। ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হলেও যে জীবনে সব পেয়ে যাবে তাও মনে করবেন না। আর যে ফ্রেন্ডটা আমাদের সাথে এসএসসি পাস করতে পারেনি, পরেরবার পরীক্ষা দিয়েও সুবিধা করতে পারেনি, সে এখন কনস্ট্রাকশন ফার্মের মালিক, গোল্ডেন জিপিএ পাওয়া সিভিল ইঞ্জিনিয়ার, তার ফার্মে কাজ করে। ক্লাসে যে ছেলেটা জিপিএ 3-এর নিচে ছিল সে এখন আফ্রিকায় পিএইচডি করে। গ্রামে যে ছেলেটা ইংরেজি ঠিকমতো বলতে পারে না, ভালো ভার্সিটিতে চান্স পায়নি, টাকার অভাবে প্রাইভেটে ভর্তি হতে পারেনি, সে ছেলেটা ন্যাশনাল ভার্সিটিতে পড়ার ফাঁকে ফাঁকে রাত জেগে প্রোগ্রামিং শিখে এখন সে আউটসোর্সিং করে হাজার হাজার ডলার কামায়। আর ভালো ভার্সিটিতে চান্স পাওয়া ছেলেটা 2 বছর ধরে চাকরি খুঁজে বেড়াচ্ছে। জিপিএ 3-এর নিচে থাকলেই যে পিএইচডি করতে পারবে বা এসএসসি ফেল করলেই যে কোম্পানি খুলে বসতে পারবে তা কিন্তু না। আবার ভালো ভার্সিটিতে চান্স পেলে ক্লাস 5-এর রোল 1 নাম্বার হলেই যে সফল হবে তাও কিন্তু না। তবে সেই সফল হবে যে নিত্যদিনের সংগ্রামের সামনে বুক চেতিয়ে দাঁড়ানোর সাহস দেখাতে পারে, রাস্তা কঠিন আর অন্ধকার জেনেও ঝাঁপিয়ে পড়তে পারে, বারবার আছাড় খেয়েও হাত পা ভেঙে ফেলার পরেও আরেকবার হাঁটার ইচ্ছা করে, সব কিছু হারিয়ে নিঃস্ব হয়েও যে আরেকবার চেষ্টা করে দেখতে পারে রাত কটা হয়েছে, কটা পথ পাড়ি দিয়েছে তা হিসাব না করে কতটা পথ আগাতে হবে তার জন্য না ঘুমিয়ে রাতভর শ্রম দিতে জানে, চেষ্টা আর সাধনা দিয়ে কোনো কিছু একটার পিছনে লেগে থাকতে পারে। সে জানে লেগে থাকলে সফলতা আসবেই, আজ না হয় আগামীকাল। এই লেভেলের আত্মপ্রত্যয়, এই লেভেলের সংগ্রাম আর সাহস 10 জন টিচার দিয়ে বইয়ের গোডাউনে বন্দি রাখলে কখনোই তৈরি হবে না, বরং খোলা আকাশের নিচে উন্মুক্ত দুনিয়াতে একটু নির্দেশনা দিয়ে ছেড়ে দিলেই তৈরি হবে। তখন সে জানবে গর্তে পড়ে গেলে কিভাবে বের হওয়ার রাস্তা ম্যানেজ করতে হয়।